হে ভিউয়ার্স বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আমরা প্রতিটা স্মার্টফোন ইউজারকারী অনেক অ্যাপ্লিকেশনই কিন্তু আমাদের স্মার্টফোনে ইউজ করে থাকি। তো আজকে আমি আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করব, এক কথায় বলতে গেলে এই অ্যাপ্লিকেশনটি প্রতিটা স্মার্টফোনে থাকা একান্তই দরকার, কারণ এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে প্রতিটা স্মার্টফোন ইউজারকারীর অনেক উপকার আসবে। তো বন্ধুরা কী উপকার আসবে আর কী অ্যাপ্লিকেশনটি প্রতিটা স্মার্টফোনে থাকা দরকার জানতে হলে একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে পুরো বিষয়টা আপনারা 100% ভাবে বুঝতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর শেষ দিকে দেখিয়ে দেব। তো অ্যাপ্লিকেশনটি দিয়ে কী উপকার আসবে বা এটাকে কিভাবে অ্যাক্টিভ করবেন সেটাই আগে দেখিয়ে নিই। জাস্ট আমরা অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার সাথে সাথে আমাদের ডাইরেক্টলি ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা কী করব, সেন্ড অ্যালার্ট ইমেল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইন্টারফেস এরকম চলে আসবে। এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা দেখেন অ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ, এখানে ক্লিক করে পারফেক্টভাবে আমাদের পারমিশনটি দিতে হবে। তো আপনার যদি স্মার্টফোনটি এমআই হয়ে থাকে তাহলে এরকম ইন্টারফেস আসবে, বা অন্য কোনো ব্র্যান্ডের হলে ডাইরেক্ট ওকে অপশন আসবে, জাস্ট আপনার ওকেতে ক্লিক করে দিবেন। আর এমআই আসলে এখানে টিক চিহ্ন দিয়ে জাস্ট এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর বন্ধুরা এখানে ইউজিং যে পারমিশনটি আছে পারমিশনগুলো দিতে হবে। একটি পারমিশনও মিস করলে চলবে না, প্রতিটা পারমিশন পারফেক্টভাবে আপনাদের দিতে হবে। তারপরে দেখেন আপনার স্মার্টফোনে যত জিমেল থাকবে প্রতিটা জিমেল এখানে শো করবে, বা আপনারা যদি এই জিমেল ছাড়া নতুন কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করে নতুন অ্যাকাউন্টও অ্যাড করতে পারেন। তো বন্ধুরা এখান থেকে জাস্ট আমি একটি জিমেল সিলেক্ট করে দিচ্ছি। করে দেওয়ার পর বন্ধুরা জাস্ট এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এই জিমেলটি কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে বলে নিই আসলে এই অ্যাপসটি কীভাবে আপনাদের উপকার করবে বা কী কাজে আসবে। এই অ্যাপ্লিকেশনটি যেই স্মার্টফোনে থাকবে সেই স্মার্টফোন যদি কেউ চুরি করে বা হারিয়ে যায়, সেই চোরটাকে প্লাস হারিয়ে যাওয়ার পর যে পাবে তাকে কিন্তু তার একজ্যাক্টলি লোকেশনটা সহ তার ছবি সহ দেখে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। ঠিক আছে বন্ধুরা, তো আমি আপনাদেরকে প্রুফটাও দেখিয়ে দেবো। তো জাস্ট আমাদের কিন্তু এখানে যতগুলো সেটিংস করার ছিল সেটিংসগুলো শেষ, এখানে আর কোনো রকম সেটিংস আমাদের করতে হবে না। তো এখান থেকে জাস্ট আমরা মিনিমাইজ করে বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা এখন আপনাদেরকে প্রমাণ দেওয়ার পালা আসলে এটা 100% কাজ করে বা করে না। তো জাস্ট আমি এখন এখান থেকে আমার স্মার্টফোনটাকে লক করব। লক করার পর এখান থেকে আবার ওপেন করব। ওপেন করার পর বন্ধুরা দেখেন এখানে আমার যে পাসওয়ার্ডটি আছে এই ভুলভাল আমি একটি পাসওয়ার্ড দেব। জাস্ট ভুলভাল পাসওয়ার্ড দেখেন বন্ধুরা আমি একবারই কিন্তু পাসওয়ার্ডটি ভুল করেছি। ভুল করার পর জাস্ট আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটাকে আনলক করে নিচ্ছি। আনলক করে নেওয়ার পর বন্ধুরা দেখেন এটা কিন্তু আমাদের স্মার্টফোনটি আনলক হয়ে যাবে। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলি আপনার স্মার্টফোনটি যদি কেউ চুরি করে বা হারিয়ে যায়, যেই স্মার্টফোনটি পাওক না কেন আর যেই চুরি করুক না কেন সে কিন্তু অতি ফাস্ট আপনার স্মার্টফোনের লকটি খোলার চেষ্টা করবে। আর 100% প্রথম কিন্তু সে লকটি ভুল করবে। আর লকটি ভুল করার সাথে সাথে ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু তার ছবিটি উঠে যাবে, প্লাস সেখান থেকে কিন্তু তার লোকেশনটা আপনি দেখে নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে এটা 100% কাজ করে কিনা। এখন আমরা কি করব, আমাদের যে জিমেলটি আছে সেই জিমেলটাকে ওপেন করব। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমি জিমেলটাকে ওপেন করলাম। তো ওপেন করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের যে জিমেল যে জিমেলটা আমি দিয়েছি এই জিমেলটি এখানে সেট করাই আছে। জাস্ট আমি এখানে রিফ্রেশ মারবো। রিফ্রেশ মারার পর দেখেন আমাদের কিন্তু এখানে একটি নোটিফিকেশন চলে আসছে। ঠিক আছে বন্ধুরা, যেখানে লক ওয়াচ অ্যালার্ট, জাস্ট আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার ছবিটি চলে আসছে। দেখেন একটু ভালো করে খেয়াল করে আমার ছবিটি কিন্তু এখানে চলে আসছে, কারণ এই ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে কিন্তু আমার ছবিটি উঠেছে। তারপর এখানে পেয়ে যাবো আমরা ভিউ ম্যাপ। জাস্ট আমরা ভিউ ম্যাপে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদের স্মার্টফোনের ম্যাপটি ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর বন্ধুরা বর্তমানে সেই স্মার্টফোনটি কোথায় আছে, ডাইরেক্ট যে লোকেশনটি আছে এই লোকেশনটি এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। দেখেন আমার অ্যাড্রেসটি কিন্তু এখানে দেখা যাচ্ছে বর্তমানে আমি কোথায় আছি। ঠিক আছে বন্ধুরা, তো মূলত এই অ্যাপ্লিকেশনটি এভাবেই কিন্তু আপনাদের সাহায্য করবে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রতিটা স্মার্টফোনে এই অ্যাপটি রাখা দরকার, তা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কেন বলেছিলাম এই কথাটা। তো বন্ধুরা এই যে এই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন, অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা এখানে পেয়ে যাবেন সার্চবার। যা সার্চবারে ক্লিক করে লক ওয়াচ লিখে সার্চ করার পর সর্বোপরি এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই ইনস্টল করে আপনারা এটা করে রাখবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার স্মার্টফোনটি চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে আপনি একটু চেষ্টা করলে সেই ফোনটাকে খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের প্রয়োজন না পড়ে, আপনারা এটাকে আনইনস্টল করে দিবেন, তাহলে কিভাবে আনইনস্টল করবেন, কারণ সহজে কিন্তু এই অ্যাপটিকে কেউই আনইনস্টল করতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, তো এই অ্যাপটি আনইনস্টল করার জন্য অবশ্যই আপনাদের স্মার্টফোন থেকে চলে যেতে হবে সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে পেয়ে যাবেন সার্চবার। যা সার্চবারে ক্লিক করবেন, সার্চবারে ক্লিক করে এখানে লিখবেন ডিভাইস, DEVICE ডিভাইস, তারপর এখানে লিখবেন অ্যাডমিন। দেখেন বন্ধুরা এখানে জাস্ট ডিভাইস অ্যাডমিন অ্যাপস এটা লিখে সার্চ করবেন।
সার্চ করার সাথে সাথে ডিভাইস অ্যাডমিন অ্যাপস অপশনটি পেয়ে যাবেন। জাস্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু পেয়ে যাবেন, লক ওয়াচ। এই অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করে জাস্ট এখান থেকে ডিঅ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখেন এখন কিন্তু অফ লেখা চলে আসছে। এখন খুব সহজেই আপনারা আপনাদের স্মার্টফোন থেকে এই অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। অবশ্যই একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।